কর্মই জীবন, আর কর্ম করলেই তুমি কেষ্ট পাবে। এই প্রবাদ বাক্যটি ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি, তাই কর্ম করতে কোনোদিন পিছপা হইনি। তাই চেনা রাস্তাঘাট অলি গলি সব কিছু ফেলে যখন অন্য রাজ্যের উদ্দেশ্যে বেরিয়ে যাই, তখন কিছুক্ষণের জন্য মনটা হু করে ওঠে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মনটাকে আবার বুঝিয়ে নিই, আবার আসিব ফিরে আমার জন্মভূমি, আমার মাতৃ করে। হ্যাঁ, কলকাতা আমার জন্মভূমি, তাই তো প্রতিটি অলি গলি রাস্তাঘাট সিগন্যাল সবসময় মনে হয় আমার চেনা, আমার আত্মীয় স্বজন এখানে ওখানে ছড়িয়ে আছে। কর্মসূত্রে আমি অনেক রাজ্য অনেক শহরই ঘুরে বেরিয়েছি, কিন্তু আমার কাছে সবচেয়ে দামি সবচেয়ে প্রিয় আমার নিজের চেনা শহর কলকাতা। বিশ্বাস করো বন্ধুরা, এখানে আসলে যে মানসিক আনন্দ আমি উপভোগ করি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এই যে হরপার্বতীর মূর্তিটা দেখছো, এটা হচ্ছে আমার ছোটোবেলার স্মৃতি। ছোটোবেলায় যখন বাবা মার সাথে সকালবেলা ঘুম থেকে উঠে ট্রেন ধরতে যেতাম মামার বাড়ি যাবো বলে, তখন থেকে এই মূর্তিটাকে আমি একই স্থানে একই রকমভাবে দেখে যাচ্ছি। কথাতেই আছে কলকাতা বৈচিত্র্যময়, সিটি অফ জয়। আর রাতের বেলা কলকাতা রাস্তাঘাট সেজে ওঠে লাস্যময়ী নারীর মতো, আর পারিপার্শ্বিক দৃশ্যগুলো সাক্ষী হয়ে ওঠে ভুলতে না পারা কিছু সুন্দর মুহূর্তের। কোনটা ফেলে কোনটা দেখবো আর কোনটাই বা ক্যামেরা বন্দি করবো, সব গোলমল পাকিয়ে একাকার হয়ে যায়। অবশেষে কলকাতার ঐতিহাসিক রাজপথ রেড রোডের ওপর দিয়ে আর ইডেন গার্ডেনকে সাক্ষী রেখে এসে পৌঁছালাম আমার আজকের ডেস্টিনেশন ধর্মতলা বা এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড। আজকের আমার যাত্রাপথে সারথি ছিল শ্রী নীলমাধব ট্রান্সপোর্ট, আর এটাই ছিল আজকের আমার বাস। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই জানিও। আর এই রকম কলকাতার স্মৃতি কারা কারা ভালোবাসো জানতে প্লিজ কমেন্ট করো। আমি চেষ্টা করব আরও এরকম ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করার।